Hello students, welcome to my channel and you are watching the Ultimate English Teacher. Today we will briefly describe about the summary of the Portrait of a Lady by Khushwant Singh, CBSE class 11, and the name of the textbook is Hornbill. So let's start about the summary. The writer recalls his grandmother as a short, healthy and slightly bent. লেখক তার ঠাকুরমাকে স্মরণ করতে পারেন বা মনে করতে পারেন একজন বেটে, স্বাস্থ্যকর কিন্তু একজন মহিলা যিনি ঝুঁকে হাঁটেন সেই হিসেবে। Her hairs were silver in color, তার চুলগুলি ছিলেন রূপালি রঙের, and were scattered messily on her wrinkled face, এবং তার কুঁচকে থাকা মুখের ওপরে তার চুলগুলি ম্যাসিলি অর্থাৎ এলোমেলো হয়ে মুখের উপরে চুলগুলি পড়ে থাকত। She used to walk around the whole house in white clothes. তিনি সারা বাড়িতে সাদা বস্ত্র পরিধান করে ঘুরে বেড়াতেন, অর্থাৎ সাদা শাড়ি পরে, অর্থাৎ থান কাপড় যেটা আমরা বলি। She kept her one hand resting on her waist and the other hand was telling the beads of her rosary. তিনি তার কোমরে একটা হাত দিয়ে ভর করে হাঁটতেন এবং তিনি জপমালা জপতেন। Telling the beads of rosary means জপমালা জপা। The writer thinks of her as not very pretty. লেখক তাকে অর্থাৎ তার ঠাকুমাকে খুব সুন্দরী বলে মনে করতেন না, বাট কনস্ট্যান্টলি বিউটিফুল অল দি টাইম। কিন্তু তাকে ওভারঅল সমস্ত সময় তাকে দেখে তার ভালোই লাগতো। হি কম্পেয়ার্স হার কাম ফেস উইথ দি উইন্টার ল্যান্ডস্কেপ। তিনি তার ঠাকুমার শান্ত মুখমণ্ডলকে একটা ল্যান্ডস্কেপ অর্থাৎ সুন্দর একটা সিনারির সাথে তুলনা করেছেন, দৃশ্য। ডিউরিং দেয়ার লেন্দি স্টে ইন দি ভিলেজ, যখন তারা গ্রামে বসবাস করতেন, গ্র্যান্ডমাদার ওক হিম আপ ফ্রম দি বেড ইন দি আর্লি মর্নিং। ঠাকুমা তাকে বিছানা থেকে তুলে দিতেন সকালবেলা অর্থাৎ ভোরবেলা, আর্লি মর্নিং। প্লাস্টার হিজ উডেন স্লেট, অর্গানাইজড হিজ ব্রেকফাস্ট অ্যান্ড সেন্ট হিম টু দি স্কুলস। তার যে কাঠের স্লেট থাকতো, অর্থাৎ ন্যারেটরের যে কাঠের স্লেট ছিল, সেটাকে তিনি প্লাস্টার অর্থাৎ মেরামত করে দিতেন। তারপর তার ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করতেন অর্থাৎ লেখকের জন্য, এবং তারপর লেখককে তিনি স্কুলে নিয়ে যেতেন। অন দেয়ার ওয়ে ব্যাক টু হোম শি ইউজ টু গিভ দি স্টেল চাপাটিস টু দি স্ট্রিট ডগস। আর লেখককে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার পথে তিনি রাস্তার কুকুরদেরকে বাসি রুটি খেতে। A turning point between their relationship arrives when they went to live in a city. তাদের সম্পর্কের মধ্যে একটা নতুন মোড় উপস্থিত হলো যখন তারা শহরে বাস করতে গেল। Now the writer used to go to the city school on a school bus. এখন লেখক স্কুল বাসে করে, অর্থাৎ স্কুলে যাওয়ার জন্য যে বাস আমরা ব্যবহার করি, তিনি শহরের স্কুলে যাতায়াত শুরু করলেন। And studied subjects like English, physics, mathematics and many more subjects those his grandmother could not understand at all. এবং শহরের বিদ্যালয়ে তাকে যে বিষয়গুলো পড়ানো হতো সেগুলো ছিল ইংরেজি, ভৌতবিজ্ঞান, অঙ্ক এবং আরও অনেক বিষয়, যে সম্পর্কে ঠাকুমার কোনো বিশেষ জ্ঞান ছিল না। His grandmother could no longer go school with him to send him. তার ঠাকুরমা আর তাকে কোনোভাবেই বিদ্যালয়ে নিয়ে যেত না, অর্থাৎ নিয়ে যেতে তিনি পারতেন না। She felt upset that there was no teaching about God and scriptures at the city school. তিনি এটা জেনে খুবই দুঃখ পেতেন যে লেখকের স্কুলে আর তাদেরকে ঈশ্বরের বিষয়ে বা কোনো ধর্মীয় রীতিনীতির বিষয়ে বা ধর্মীয় বিষয়ে কোনো লেসন্স বা শিক্ষা দেওয়া হতো না। ইনস্টেড বরং he was given music lessons but she said nothing. বরং তাদেরকে গানের ক্লাস করানো হতো, যেটা শুনে
তিনি আর কিছু বলতেন না। When the writer went to the university, যখন পরবর্তীকালে লেখক কলেজে যাওয়া শুরু করলেন অর্থাৎ ইউনিভার্সিটিতে যাওয়া শুরু করলেন, হি গট আ সেপারেট রুম ইন হিজ হাউস, তিনি তার বাড়িতে লেখকের জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করা হলো, অর্থাৎ তখন থেকে লেখক আলাদা থাকতে শুরু করলেন। The common link of the relationship between the grandson and the grandmother was broken now. এখন ঠাকুরমা এবং তার নাতির মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা ভেঙে গেল। That means close relation. Grandmother rarely talked to anyone in the house now. এখন থেকে ঠাকুরমা বাড়ির অন্যদের সাথে খুব কমই কথা বলতো। She spent plenty of her time sitting beside her spinning wheels and reciting prayers of the god. এখন ঠাকুরমা তার বেশিরভাগ সময়টা কাটাতেন তার যে স্পিনিং হুইল অর্থাৎ চাকাওয়ালা যে চেয়ার সেটার উপরে বসে, এবং তিনি বসে সেটার মধ্যে প্রেয়ার করতেন। She started feeding the sparrow birds in the afternoon. আর বিকেলবেলা প্রায় সময় তিনি চড়ুই পাখিদের খাওয়াতেন নিজের হাতে। When the writer left for abroad for his further study, যখন লেখক আরও হায়ার স্টাডি করার জন্য সে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিল, his grandmother did not get disturbed at all. তার ঠাকুরমা সেটা শুনে কোনোভাবেই বিরক্ত বোধ করল না। Rather she saw him off at the airport. বরং তিনি তাকে এয়ারপোর্টে ছেড়ে আসতে গেলেন। Seeing her grandmother at this old age, the writer was thinking that it might be his last meeting with his grandmother. তার ঠাকুরমার যেহেতু অনেক বয়স হয়ে গিয়েছে, তাই লেখক ভাবলেন যে এরপর হয়তো তিনি তার ঠাকুরমাকে আর দেখতে পাবেন না। Rather might his grandmother would be dead before he came back to his city from abroad. বিদেশ থেকে তার শহরে ফিরে আসার আগেই হয়তো তার ঠাকুরমা মারা যেতে পারে। The next morning after the return of his grandson, she got ill. পরের সকালবেলা যেদিন লেখক বিদেশ থেকে ফিরে এলেন, তার ঠাকুমা অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। Although the doctor told that it was a slight fever and would go away very soon, still she could foresee that her time to leave this world was near. যদিও ডাক্তার বলেছিলেন যে তার ঠাকুরমার সামান্য জ্বর হয়েছে এবং তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন, কিন্তু তার ঠাকুরমা বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যুর সময় আসন্ন হয়ে এসেছে, অর্থাৎ তার মৃত্যুর সময় হয়ে এসেছে। She did not want to waste her time talking to someone. এখন তিনি তার সময় আর অন্য কারোর সাথে কথা বলে বা অন্যভাবে নষ্ট করতে চান না। She went to her bed praying and telling the beads till her lips stopped moving and the rosary fell down from her lifeless hand. তারপর তিনি যখন শুতে গেলেন বিছানায়, তিনি praying and telling the beads till her lips stopped. তার ঠোঁট যতক্ষণ না থেমে যাচ্ছে ততক্ষণই তিনি প্রেয়ার অর্থাৎ প্রার্থনা করতে লাগলেন এবং জপমালা জপতে লাগলেন। And the rosary fell down from her lifeless hand. And when she was dead, জপমালাটি তার হাত থেকে পড়ে গেল। To grieve her death, thousands of sparrows flew in the sat dispersed around her body. তার ঠাকুমার মৃত্যুর পর হাজার হাজার চড়ুই পাখি তার ঠাকুমার চারিদিকে এসে সেখানে গ্যাদার করতে লাগলো, অর্থাৎ জড়ো হলো। All the sparrows flew away without making any noise when the dead body of the old lady was carried away for the last times. এবং শেষেই যখন লেখকের ঠাকুরমার দেহটা সেখান থেকে নিয়ে চলে যাওয়া হলো, তখন চড়ুই পাখিগুলি নিঃশব্দে সেখান থেকে উড়ে চলে গেল। So student, that is the summary of the story, The Portrait of a Lady. I think you understand it well. I have tried to explain and clear all the meaning of it, and I hope that will help you. Okay, so that's it for today, and goodbye. And don't forget to watch the next video, and don't forget to subscribe.
Okay, subscribe my channel and push the bell icon.